আচ্ছা, কি করলাম আমি দেখেন, আমি এখানে দুটো ইলিপস টুল দিয়ে রাউন্ড নিয়েছি আমার পছন্দ মতো। আমি কোনো ডিজাইন করবো আমার পছন্দ মতো। এখানে আমি একটা কি নিছি, শেপ নিছি। দেন আমি এই শেপটা আরেকটা নিলাম, কপি করি, এটাই কপি করি। কপি করলাম করে এটাকে ধরে একটু টান দেই। আচ্ছা, আমি ফিল কালার টপ করে দেই। সবগুলোর ফিল কালার অফ থাক আপাতত। এই যে একটা হইলো। আচ্ছা, ধরেন এতটুকু আমার ডিজাইন। এখন আমি একটা কালার কম্বিনেশন নিয়ে আসি, ধরেন এটাকে নিয়ে যাই। ধরেন এটা আমার কালার কম্বিনেশন। ওকে, সাপোজ ধরেন আমার ডিজাইনের উপরে একটা শেপ থাকলো, এইটার মধ্যে আমার ছবি থাকবে এক, এইখানে ধরেন আমি সিম্পল একটা ঢেউ থাকবে। ওকে, এখন আমি এই আর্টবোর্ডের সমান একটা রেক্টেঙ্গেল টুল নেই, হোয়াইট কালারের নেই, একে আমি পিছনে পাঠাই দিই। পাঠাইছি। এখন এই যে এই দুইটা আছে না, এই দুইটাকে একটু ফিল কালার দিয়ে দেই। আচ্ছা, দেখেন এই যে রাউন্ড দুইটা আছে না, আমি একে এক শেপে করতে যাচ্ছি। কি করব, এক শেপে থাকবে দুইটা। পাথফাইন্ডার থেকে যাই ইউনিট করে দেবো, এক শেপ হইলো। তারপরে যে এই যে এখানে আছে না, এখন আমি দেখেন ধরি তিনটা, সবগুলোকে সিলেক্ট করলাম। শেপ বিল্ডার টুলের কাজ আপনারা শিখছেন। শেপ বিল্ডার টুলে গেলাম, এটা একটা শেপ নিলাম। আগে শেপ নেই, এটা আমার একটা শেপ থাকলো, এটা আমার একটা শেপ থাকলো, এটা আমার একটা শেপ থাকলো, চারটা শেপ থাকলো। এবার এটা তো একটা শেপ আছে। আচ্ছা, এখন আমার কাজ কি হবে, এই যে একটা শেপ ধরলাম, আইডোবার টুল নিলাম, কালার দিলাম। এই যে একটা শেপ ধরলাম, আইডোবার টুল দিলাম, কালার দিলাম, বুঝছি? আচ্ছা, পরে করতেছি। এই যে এটা নিলাম, আইডোবার টুল নিলাম, এইটাতে আমি কি কালার দেবো? এইটাতে এখন আমি চাইলে সাদা বা এই কালার দিতে পারবো না। আপনারা যখন দেখেন একটা ঢেউয়ের উপর আরো দুই তিনটে স্টেপ থাকে, সেক্ষেত্রে কালারগুলো সাধারণত কি দেয় জানেন? এই কালারে দেয়, দিয়ে হচ্ছে আপনার এইখানে অপশন আছে। আপনার ধরেন আপনার যদি এখান থেকে হাইড অপশন থাকে, আপনার যদি হাইড অপশন থাকে, এই অপশনটা থাকবে না। আপনাকে এখান থেকে কি করতে হবে, শো অপশন করলে এখানে অপশন থাকবে। এখন আপনি এই কালারটাকে কি করতে যাচ্ছেন, আপনি যদি কমাইতে চান, এই কালারের থেকে যদি হালকা করতে চান, তাহলে হালকা করা লাগবে। আর যদি গাঢ় করতে চান তাহলে গাঢ় করতে হবে। যেমন আমি একটু হালকা যদি করি, দেখেন হ্যালো, একটু বেশি হালকা হয়েছে, বোঝা যাচ্ছে না। আর আমার এটা একটু সরে গেছে। আচ্ছা, এই দুইটাকে ধরে আমাকে একটু টান দিতে হবে, কারণ এই দুইটা ছোট হয়ে গেছে। এই সাইডের গুলো তো আমার দরকার নেই, এগুলোকে সরাই দিই। আচ্ছা, এটাকে আমি চাইলে এটাকে আমি আরেকটু গাঢ় করি তো। আচ্ছা, করলাম। এইটা হচ্ছে ধরেন এটাকে ধরে একটু টানি নিচে বসাই দেই। এইটাকে ধরে একেবারে লাগাই দেই। ওকে, দেখেন না, চাইলে এখান থেকে আরেকটু ছোট করতে পারেন। হয়েছে আমাদের একটা স্টেপ। কারণ আমি যদি চাই এখানে আরেকটা নিতে পারি। এই দেখেন এখানে কিন্তু আমাদের শেপ বিল্ডারে টানার ফলে একটা শেপ তৈরি হয়েছে, হোয়াইট শেপ, দরকার নাই, তুলে দিলাম। ধরেন এইখানে আরেকটা শেপ নেই, এটাকে এটার পিছনে পাঠাই, এটাকে আরেকটু গাঢ় করি। বা গাঢ় না করে এটাকে যদি আমি এই কালার দেই, এইটার কালার দেই, এই যে এইটার হচ্ছে মাথা ধরবেন। মানে ডিজাইন মিলাইতে আপনার যা যা করা লাগে আপনি তাই তাই করবেন। দুইটা মাথা ধরি, ধরে হচ্ছে এই যে নিয়ে আসি। এখন আপনার কাজ হচ্ছে এই জায়গায় আপনার কি করতে হবে, ছবি বসাইতে হবে। এই শেপে আপনার কি থাকতে হবে, ছবি থাকতে হবে। দেখি আমার যদি কোনো ছবি ডাউনলোড করা থাকে,
এই যে ছবি ডাউনলোড করা আছে। আচ্ছা, আমি একে নিয়ে আসি। আচ্ছা, এই ছবিটাকে রাখতে হবে কিসের উপর? এই শেপের উপর রাখতে হবে না আমাদের? না না, সরি, আমরা শেপের কাজ করতেছি না, আমরা হচ্ছে অন্য কাজ করি। এতে আমাদের এখানে ধরেন লোগো থাকলো, একটা লোগো নিয়ে আসি, একটা যে কোনো একটা লোগো নিয়ে আসি। এই যে এটা আমি ধরি, এটা হচ্ছে আমার এখানে থাকবে কি লোগো। আচ্ছা, আমি এখন টেক্সট নেই, LOGO লোগো। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, আমি এখন আমার টেক্সটের যে অপশন আছে, আমি যেটা আপনাদেরকে দিয়েছিলাম, ওই টেক্সটে যাই, মাই ফেভারিট ফন্টে যাই। এখান থেকে এখন দেখেন তো আপনার কোনটা ফন্ট পছন্দ হয়। সবগুলোই কিন্তু প্রফেশনাল ফন্ট ইউজ করার মতো, জাস্ট খালি হচ্ছে আপনার এই যে এটা বাদে, তো এটা হচ্ছে প্রফেশনাল ইউজ করার মতো না, এটা বাদে, এগুলা বাদে আমরা বেবাস নিউ দিয়ে কাজ করি। ওকে, এটা এখানে বসাইলাম, এটাকে নিলাম, আইড্রপার টুল দিয়ে এটাতে ক্লিক করলাম। ঠিক আছে, আমার লোগোর কালারটা আমি এটা দিয়ে দিই। দেখেন তো এই কালারের সাথে এই কালারটা কি ফুটছে কিনা। ঠিক আছে, এখানে আমার লোগো থাকলো, তারপর হচ্ছে লোগোটা বেশি বড় হয়ে গেছে, লোগোর একটা পার্ট থাকলো। আমি এটার একটা কপি রাখি, কন্ট্রোল না, কপি না রাখি, কন্ট্রোল। আচ্ছা, এখন আমার এটা টপিক হচ্ছে আমার এটা কি বিষয়ের উপর, সে বিষয় লিখতে হবে এখানে। your title, আমি এটাকে একটু উপরে তুলি। এখানে থাকলে আপনার টাইটেল। এখানে থাকবে আপনার ইনফরমেশন। হয়ে গেল আমার ছবিটা। এখানে আপনি আপনার টেক্সটগুলো বসাই দেবেন। ওয়েবসাইট আপনার এখানে ধরেন 4 থেকে 5টা অপশন থাকে, যেমন হচ্ছে আমাদের এখানে ইয়া থাকবে ছোট, এগুলো হচ্ছে আপনার কি ফন্ট, রেগুলার ফন্ট, এটার কোনো ফন্ট ফ্যামিলি যেহেতু নাই দিলাম। এখানে থাকবে আপনার, এটাকে বলো ফুটার সাইড, আপনার যত ইনফরমেশন থাকে সব কিছু থাকবে এই সেক্টরে। ওকে, এখানে আপনি আপনার কী বসাবেন, আইকন বসাবেন, আইকন দিয়ে নাম্বার থেকে শুরু করে যা আছে সব বসাই দেবেন, বসাই দিয়ে একটা ডিজাইন করে দেবেন। আচ্ছা, আপনি এখন এটার মধ্যে, আচ্ছা এটা একটাকে বাইরে নিয়ে আসবেন। হ্যাঁ,
এর মধ্যে আপনি যাচ্ছেন এই যে এই শেপটা, হ্যাঁ একটু হালকা একটা শেড। আচ্ছা একে ধরে এনে সুন্দর মতো এই যে এইটা উপরে শেপ, যেই শেপ দিবেন সেই শেপের অপোজিট একটু কমাই দিবেন, দেখেন ওই শেপ নিয়ে গেছে, বুঝছে? অপাসিটি কমাই দিলে ওই শেপ নিচে, দেখেন নিচে এটা দেখেন, এই যে শেপ সাদা দেখেন, শেপে দেখেন এই কালারের নিচে, বুঝতে পারছেন? অনেক সময় এভাবে করলে ডিজাইনটা সুন্দর লাগে, এইভাবে কাজ করবেন, বুঝতে পারছেন? তাহলে এখন কি করতে হবে আপনাকে? সবার আগে যা ফন্ট ইনস্টল করতে হবে, ফ্লায়ার বানাবেন, বিহান্সে আপলোড করবেন, আমাকে দেখাবেন যে একজনের মিনিমাম একজন 10টা করে ফ্লায়ার থাকবে, যেদিন দেখাবেন আমি তারপর থেকে অন্য টপিক শিখাবো, ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে বলেন, যে কোনো বিষয়ে প্রশ্ন কোনো। আর হ্যাঁ ইয়া বলেন তো, নোট করেন তো আপনাদের কি কি শেখার ইচ্ছা আছে এক একজনের বলেন। একই ফ্লায়ার, বিজনেস কার্ড, ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, খালি ব্রোশিয়ারটার হচ্ছে আপনার কাজ হচ্ছে আর্টবোর্ড আলাদা আলাদা নিয়ে কাজ করতে হয়, এতটুকুই ব্রোশিয়ার দেখাই দিতে হবে। হ্যাঁ বুক কভার, টি শার্ট ডিজাইন, আর কিছু ফটোশপের কি শিখাবো এখন? ফটোশপে হচ্ছে আপনার দরকার কি জানেন? আপাতত ব্যাকগ্রাউন্ড নেব, তারপর হলো মকআপ, তারপর আপাতত এইগুলোই শেখেন। এইগুলো শেখার পর যে কোনো একটা নিচ নিয়ে নামেন, একটা বা দুইটা নিচ। নিচ বলতে বোঝাচ্ছি ফ্লায়ার একটা নিচ, আলাদা নিচ, লোগো আলাদা একটা নিচ, মানে যে কোনো একটা বিষয়ে এক্সপার্ট হওয়া, যে কোনো একটা বিষয় এক্সপার্ট হয়ে ওইটা নিয়ে কাজ করেন। যেমন আপনি যদি ফ্লায়ার বানাতে চান, ফ্লায়ার, ব্রোশিয়ার, ফ্লায়ার, ব্রোশিয়ার, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, সব একই টাইপের, একই ক্যাটাগরি, আপনার এখানে ডিজাইন করতে হবে। ওকে, আপনি যদি লোগোর কাজ করেন, লোগো হচ্ছে ভেক্টর রিলেটেড কাজ। যদি লোগোর কাজ করেন, লোগো টি শার্ট ডিজাইন একই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে কম বেশি। ওকে, টি শার্টের মধ্যে হচ্ছে টাইপোগ্রাফি, লোগো টোগো এগুলো থাকবে। এগুলো হচ্ছে ভেক্টর ট্রেস দিয়ে, লোগো আপনার ইমেজ ট্রেস দিয়ে বেশিরভাগ করা হয়, টি শার্ট ডিজাইনে ইমেজ ট্রেস দিয়ে বেশিরভাগ করা হয়। ওকে, আর ব্যাকগ্রাউন্ড রিমুভ তো এটা তো হচ্ছে আপনার ওই যে যখন ডিজাইন করবেন তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় যতটুকু। আর মকআপ হলো প্রেজেন্টেশন, বুঝতে পারছেন? তা আমাকে এখন বলেন হোমওয়ার্ক কি করবেন আপনারা? শেষ করেন। এখন আমি কি আমার মতো করে আগাবো না আপনাদের নিয়ে আগাবো সেটা বলেন এখন ভালো করে। মানে আমি কিন্তু আমার মতো আগাইতে পারবো, প্রতিদিন আসি আমি আমার ক্লাস দিব, আপনারা করলে বললেন, না করলে আমি কিন্তু যায় আসেন, এবারেই থাকবে। নেক্সট ডে করি, আপনারা এটা শেষ করেন, তারপর আগে লোগো নিয়ে না যায়। আপনি আপনার হচ্ছে আগে ইয়া করেন, পোর্টফোলিও রেডি করেন। আমি বারে বারে জোর দিচ্ছি কেন, পোর্টফোলিও আমি কিন্তু যখন কাজ করছি ক্লায়েন্টের, আমি পোর্টফোলিও আমার রেডি ছিল না জন্য আমি অনেক কাজ মিস করছি, ক্লায়েন্টের অনেক কাজ দিতে পারি না। তো এই ভুলটা আপনারা যেন না করেন, আমাকে তো সেরকম গাইডলাইন দেয়নি কেউ। পোর্টফোলিওটা রেডি করেন আর কি। ফ্রাইডে ক্লাস ছিল, ক্লাস তো নেওয়া হয় নাই সেগুলো, আপনারা 3 জন আসছিলেন মাত্র।